হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যদি আপনি অ্যাপেল ফলাতে পারেন, ফিলিংসটা ঠিক কাশ্মীরের মতো হয়ে থাকে। আর এই ফিলিংসটা নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি ছাদ বাগানে একবার করে ট্রাই করে ছাদ বাগানে অ্যাপেল ফলানোর জন্য। যদি আপনি ছাদ বাগানে অ্যাপেল ফলাতে সক্ষম হন, বুঝবেন আপনি সৌভাগ্যবান। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে অ্যাপেল গাছের খাবার দেওয়ার পদ্ধতি, কোন মাসে কি কি খাবার দেবেন, কি কি ধরনের খাবার দেবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অ্যাপেল গাছের খাবারের টাইম টেবিল বা খাবার দেওয়ার শিডিউল সম্পর্কে আলোচনা করব। আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। একটি পার্বত্য অঞ্চলের ফল, যেটি সমতলেও কিন্তু অভিযোজন ঘটেছে মাত্র কয়েকটি প্রজাতি। এর মধ্যে আন্না, গোল্ডেন ডরসেফ এবং HRMN99, এই তিনটি প্রজাতি এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে ভালো অভিযোজন ঘটিয়ে কিন্তু ফলাফল দিচ্ছে। আপনারা যেটা দেখছেন সামনে, অর্থাৎ যে অ্যাপেল গাছটি দেখছেন, এটি হলো HRMN99 প্রজাতির একটি গাছ। এই গাছটিতে গত বছরই আমি অ্যাপেল ধরাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু ফলগুলো পরিপূর্ণতা হওয়ার আগে আমার একটা ছোট্ট ভুলের জন্য ফলগুলো ঝরে পড়ে গেছিল। এবছরে আমি দৃঢ় মানসিক প্রকল্প নিয়েছি যে এবছরেও আমাকে কিন্তু গাছে ফল ধরাতে হবে। আশা করি আমার মতো প্রত্যেকটি ছোট বড় ছাদ বাগানির মনে একটাই সংকল্প, গাছে অ্যাপেল ধরাতেই হবে। তো গাছে অ্যাপেল ধরাতে গেলে আপনাকে অবশ্যই অ্যাপেল গাছের খাবারের টাইম টেবিল বা অ্যাপেল গাছের খাবারের শিডিউল সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমত, বছরকে আপনাকে 4টি ভাগে ভাগ করে নিতে হবে। 4টি ভাগে ভাগ করলে দেখবেন প্রতিটি ভাগে 3টা করে মাস নিয়ে 4টি ভাগ হচ্ছে। অর্থাৎ বছরকে 4টি মাসে ভাগ করলে 3টি মাস ওয়াইজ কিন্তু 4টি পার্টে ভাগ হয়ে যাচ্ছে। এবার আপনাকে ধরে নিতে হবে যে এই 4টি মাসে, অর্থাৎ এই যে 3টি ভাগে ভাগ করলেন 4টি মাসে, একটি পার্টকে ধরে নিচ্ছেন। এই 4 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে অ্যাপেল গাছে আপনি কি কি খাবার দেবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কেউ বছরকে 4টি ভাগে ভাগ করে নেবেন, কেউ বছরকে আবার 3টি ভাগেও ভাগ করে নিতে পারেন। সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট শিডিউলটা বললাম। এবারে ধরুন আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনি জানুয়ারিতে গাছের পরিচর্যা করবেন। আপনি 4টি ভাগে ভাগ করে নেবেন, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই জানুয়ারি থেকে এপ্রিলের মাসের মধ্যে আপনাকে এমন একটি খাবার দিতে হবে যে খাবারটি আপনার এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কভার করে ফেলেন। কী খাবার দেবেন? দেখুন, অ্যাপেল গাছ থেকে শুরু করে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে বিভিন্ন খাবার দেওয়ার পদ্ধতি আছে বা বিভিন্ন খাবার আছে। তবে আমি অন্য কোনো খাবারের কথা না বলে সবসময় মিশ্র খাবারের উপরে জোর দিই। ধরুন আপনি নভেম্বর ডিসেম্বরের পরে, ডরমেন্সি পিরিয়ডের পরে অ্যাপেল গাছে ফুল আসে, মোটামুটি এপ্রিল মে মাস কাছাকাছির দিকে ফুল আসে। তাই এই এপ্রিল মে মাসের আগে গাছের শক্তি সঞ্চয়ের জন্য আপনাকে যেটা করতে হয় সেটি হলো জানুয়ারি মাসের শেষের দিকে, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতেই বা শেষের দিকে আপনাকে খাবার দিতে হবে। ধরুন আপনি খাবার দিলেন, খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, এই মিশ্রিত করে আপনি খাবার দিলেন। কতটা পরিমাণ দেবেন? আপনারা দেখুন টবের আয়তনটা দেখুন। এই যে টবের আয়তন অনুযায়ী এবং গাছের উচ্চতা বা গাছের মোটামুটি একটা আয়তন অনুযায়ী আপনারা খাবার দিতে পারেন। আমার এই গাছটি মোটামুটি 6 ফিটের কাছাকাছি এবং গাছটির গ্রোথ ভালো। পাশাপাশি টবের মোটামুটি আয়তন দেখতে পাচ্ছেন, মোটামুটি একটা ভালোই আয়তন। তো এই ধরনের গাছগুলোতে আপনারা 3 থেকে 4 মুষ্টি পরিমাণ অবশ্যই খাবার দেবেন। তো এই খাবার যখন আপনারা দেবেন, অবশ্যই একটু মাটি খুশিয়ে নিয়ে খাবারগুলো দিয়ে অলরেডি মাটিটা চাপা দিয়ে একটু জল ছিটিয়ে দিয়ে দেবেন, যাতে এই যে খাবারটা মাটির সঙ্গে খুব ভালো করে অ্যাবসর্ব হবে। দেখুন, দেখতে পাচ্ছেন আমার গাছে অলরেডি খাবার আছে, গাছের মাটিতে খাবার ভরপুর, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ধরুন আপনি খাবার দিয়ে দিলেন,
অর্থাৎ আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত খাবারের ব্যবস্থাপনা মিটিয়ে দিলেন। এবারে আপনাকে আবার ঠিক ৪ মাস পরে অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, এই মে, জুন, জুলাই, আগস্ট অর্থাৎ এই যে মাসটি চলছে, অর্থাৎ এই যে সেপ্টেম্বরের পরে যে আগস্ট, অর্থাৎ আগস্টের পরে যে সেপ্টেম্বর, এই মাসে আবার আপনাকে এই পদ্ধতিতেই খাবার দিতে হবে। এই খাবার আবার আপনাকে পুনরায় রিপিট করতে হবে, অর্থাৎ যে মিশ্র খাবারের কথা বললাম, এই মিশ্র খাবারকে আবার আপনাকে রিপিট করতে হবে। এইভাবে কিন্তু ৪ মাস বাদে বাদে কিন্তু আপনার গাছে খাবার দিতে হবে। এবার আসি, শুধু কি মিশ্র খাবার দিলে গাছে হয়ে যাবে? না, শুধু মিশ্র খাবার দিলে হয়ে যাবে না। মিশ্র খাবার যখন আপনি দিচ্ছেন, আপনার গাছের মাটিতে দিচ্ছেন, শিকড় থেকে গাছ সংগ্রহ করছে, সেগুলো গিয়ে পাতায় ফাটাচ্ছে। এবারে আপনাকে কিছু ধরনের অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, পিজিআর স্প্রে করার প্রয়োজনীয়তা আছে। এবার আপনার প্রশ্ন থাকতে পারে কখন স্প্রে করবেন? ধরুন আপনি এই যে পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য স্প্রে করতে চান, আপনি মাসের প্রথম দিকে, যে কোনো মাসের প্রথম দিকে একবার পিজিআর স্প্রে করলেন। পিজিআর সাধারণত গাছের ফুল ফল আনার জন্য স্প্রে করা হয়, আমাদের জানা আছে, কিন্তু এটি ভ্রান্ত। কারণ গাছের সামগ্রিক গ্রোথ, বৃদ্ধি বা ইত্যাদির জন্য কিন্তু পিজিআরও ব্যবহার করা হয়, পাশাপাশি ফুল ফল আনতে কিন্তু পিজিআর সাপোর্ট করে। তাই মাসের প্রথম দিকে, যে কোনো মাসের প্রথম দিকে একবার পিজিআর দিলেন। এই পিজিআর দেওয়ার প্রায় ১৫ দিন পার হয়ে যাবার পরে আপনি দ্বিতীয়বার কিন্তু আর একবার রিপিট করতে পারেন, অর্থাৎ মাসে কিন্তু আপনি দুবার রিপিট করতে পারেন। আপনি এই যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যেটাকে আমরা বোরন বলে চিনি, এই বোরন আপনি কিন্তু এই মাসের শুরুতে একবার দিতে পারেন, অর্থাৎ আপনি যেদিন পিজিআর দিচ্ছেন সেই পিজিআর দেওয়ার একদিন পরে আপনি কিন্তু বোরন স্প্রে করবেন। ১ লিটার জলে ১ গ্রাম নিয়ে সমগ্র গাছে কিন্তু আপনি স্প্রে করে দেবেন। বোরন স্প্রে করলে গাছের ভিতর থেকে গাছ শক্তিশালী হয়, গাছ বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা থেকে মুক্তি পায়, বিভিন্ন ধরনের সমগ্র দশা থেকে গাছ কিন্তু বিভিন্ন অবস্থা থেকে কিন্তু গাছ মুক্তি পায়। এরপরে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। প্রতি মাসে আপনাকে ২ বার করে কীটনাশক এবং ২ বার করে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কীটনাশক, ফাঙ্গিসাইড আপনি একসঙ্গে ব্যবহার করতে চাইলে করতে পারবেন। যদি না চান, অবশ্যই একদিন গ্যাপে গ্যাপে করবেন। ওই যেমনভাবে বললাম, আপনি মাসের প্রথমের দিকে হয়তো মনে করুন পিজিআর স্প্রে করলেন, ১ থেকে ২ দিন পরে, ওই মাসে ১ থেকে ২ দিন পরে আপনি যে কোনো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলেন। ঠিক তার ১ থেকে ২ দিন পরে আপনি একটা ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে নিয়ে কিন্তু একবার গাছে স্প্রে করে দিলেন। এই ফাঙ্গিসাইড, কীটনাশকটা কিন্তু প্রতিনিয়ত প্রতি মাসেই ১ থেকে ২ বার আপনাকে ব্যবহার করতে হবে। এই যে শিডিউলটা, এই শিডিউলটা কিন্তু অত্যন্ত জরুরি। প্রত্যেকটি মাসে মিশ্র খাবার দেওয়া বাদে, অর্থাৎ ৪ মাস তো আপনি অন্তর অন্তর মিশ্র খাবার দিচ্ছেন, বাকি যে স্প্রে ফর্মগুলো, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, ফাঙ্গিসাইড বলুন, কীটনাশক বলুন, এগুলো প্রতি মাসে ২ বার করে করতেই হবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া কোনো হাইফাই খাবার অ্যাপেল গাছে দেওয়ার প্রয়োজন নেই। উপর থেকে আপনাকে স্প্রে যে ফর্মটা ঠিক রাখতে হবে, সেটি ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং গাছের গোড়া থেকে ৪ মাস বা ৩ মাস অন্তর অন্তর যে খাবার, মিশ্র খাবার, সেটি আপনাকে ঠিক রাখতে হবে। ব্যাস এইটুকু ঠিক রাখলে সঠিক সময়ে সঠিক আপনার গাছে ফুল আসবেই, এটা আপনার ধরে নিতেই হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার গাছ অপরিণত, অপরিপক্ক এবং আপনার গাছ ২ বছরের কম বয়সী, সেক্ষেত্রে ফুল ফল নেওয়ার আশা করবেন না। আপনার গাছটিকে বাড়িয়ে তুলুন, বৃদ্ধি করুন, তারপরে ফুল ফল নেওয়ার আশা করবেন। অ্যাপেল গাছের খাবার দেওয়ার টাইম এবং খাবার দেওয়ার শিডিউল, কী কী খাবার দেবেন তার যে একটা নির্দিষ্ট পরিমাণ, এবং এই নিয়ে আজকের যে তথ্য কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি স্যাটিসফাইড করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই আমাকে মোটিভেট করবেন। ধন্যবাদ।